সেই তুমি কেন এত অচেনা হলে। হৃদয়ে পড়ে তোর রূপের ঝলকে মন নিল পলকে, তোর রূপের ঝলকে মন নিল পলকে, তোর ছাড়া এখন আমি বাঁচি কি করে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাইতেছি, আজকে আমরা মুরগিপুরাম একটা পার্টি দেবো সবাই মিলে। তো তার জন্য আমরা কয়লার জন্য এখন টঙ্গী বাজারে যাইতেছি, কয়লা সংগ্রহ করবো। এবং আমাদের এলাকায় এতটাই বড় লোক যে কেরোসিন পাওয়া যায় না, তাই কেরোসিন তেলের জন্য এখন আমরা টঙ্গী যাইতেছি। তো এখন আমরা কয়লা আনতে যাইতেছি, কয়লা আনা হয়েছে, দেন রাত্রে মুরগি আনবো, মুরগি এনে প্রসেসিং করে সবকিছু দেখাবো। তো এখন আপাতত কয়লা আনতে যাইতেছি। তো যার পথে দেখতেছিলাম ফুটবল খেলতেছে এই বড় মাঠে। তো রেল লাইনের তো আমার ভাইও খেলা দেখতেছে, আমরাও সবাই খেলা দেখতেছি। তো খেলাধুলা হচ্ছে আমাদের ইমোশন, আমরা নারীতে কোনো আসক্ত না, আমরা খেলাধুলাতে আসক্ত। তাই আমরা যেখানে খেলাধুলা দেখি ওখানে আমরা একটু দাঁড়িয়ে খেলাটা উপভোগ করি। তো খেলা শেষ করে এখন আমরা আবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তো এখন কয়লা কেনার জন্য আমরা বাজারে একটা কয়লার দোকানে চলে আসলাম। থেকেও দাম বেশি এই কয়লা, ঠিক আছে। তো ওই দোকানে দামটা একটু বেশি চাচ্ছিল, তাই আমরা অন্য দোকানে চলে আসলাম। কেজি বলে 60 টাকা, কয়লার কেজি বলে 60 টাকা। প্রথম কয়লা কিনতেছি 60 টাকা কেজি দিয়ে। আল্লাহ, 60 টাকা দেওয়া 2 কেজি কয়লা নিলাম, মানে 1 কেজি 60 টাকা, 2 কেজি 120 টাকা। তো ভাই এই সেই ছবির কয়লাগুলা এনে বাংলাদেশে রপ্তানি হয়েছে। আর কারা কারা মুভিটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই 120 টাকা কয়লা কেজি, আর গ্রাম অঞ্চলে এগুলো ফ্রিতে দিলে মানুষ বুঝতে দেয়, বুঝতে দেয়, ফ্রিতেও নেয়। আর আজকের আবহাওয়া আকাশের জোর, আমার কন্টেন্ট ক্রিয়েটর ছোট ভাই। তো আমরা 2 কেজি কয়লা কিনে নিলাম, দেন কয়লা কেনার পরে এখন আমরা চলে আসলাম তেল কিনতে। পুরা টঙ্গী খুঁজা চায়ে কেরোসিন পাইলাম, তাও আবার বলে 70 টাকা কেজি। আধা কেজি 70 টাকা, আধা কেজি 70 টাকা, এই হয়েছে অবস্থা দেশে। টঙ্গী বাজারে পর্যন্ত পুরাটা ঘুরলাম, তাও মানে পাইলাম, তাই না? ইতিহাস বুঝছেন, বাংলাদেশ এতই ডিজিটাল করে দিয়ে গেছে শেখ হাসিনা, যা এখন কেরোসিন তেলও পাওয়া যায় না। কি বলেন ভাই? তো টঙ্গী বাজারে আমাদের মোটামুটি সবকিছু কিনা শেষ, আরো অনেক কিছু কিনলাম। তো যাওয়ার পথে দেখলাম বেল, তারপরে আর নিজেকে লোভ সামলাইতে পারলাম না, তারপরে আমরা সবাই বেল খেতে চলে আসলাম। গাইজ এখন আমরা মুরগি কিনতে চলে আসলাম। তো এখন আমাদের মুরগি কিনা শেষ, তো এখন আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেছি। তো এগুলো নিয়ে এখন বাসায় গিয়ে রেড করবো, ঠিক আছে। তো রাস্তায় আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা, তো তার সাথে গোলাগুলি করে এখন আমরা বাসায় চলে আসলাম। তো মুরগি কাটা শেষ করে এখন ভাই ভালোভাবে ধুয়ে নিতেছে। এখন মুরগিগুলা ভালোভাবে কেটে নিচ্ছে মাঝখানে, যেন মুরগির ভিতরে মশলাগুলো ঢুকে। আর এই কাজের দায়িত্ব আছে আমাদের নয়ন ভাই, আর এখানে আছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর সবুজ ভাই, উনি লেবু জিপতে আছে মশলার ভিতরে। এগুলা ভালো মতো মাখাবো, মাখাইয়া রেখে দিব, যেন এগুলা সুন্দরভাবে ঢুকে সবকিছুর উপরে। এখন এই তো দেখা মনে হইতেছে একটা নিয়ে এখন এই কায়ে পালাই। তো এখন সম্পূর্ণভাবে ভালোভাবে তৈরি করা হয়ে গেছে আমাদের মশলাগুলো। তো ভাইয়ের হাসিটা তো জোর। তো মাংসগুলাকে ম্যারিনেট করে রেখে আসলাম, যেন ভালোভাবে মশলাগুলো ভিতরে ঢুকে। আমরা চলে এসেছি কেক খেতে, আর কেকের দায়িত্ব আছে আমাদের বড় ভাই। তো বড় ভাই কেক বানাইতেছে আমাদের জন্য। তো আমরা কিন্তু কোনো টাকা দিয়ে কেক খাইতেছি না, সম্পূর্ণ ফ্রি। ভাই কি নেলাটা দিতেছে, কেক ফ্রিতে খাইলে যে মানুষ বলতে করে ভরে বাঙালিরা, আবার অপমান করে দিল ভাই। তারপরে আমি একটু চেষ্টা করতেছিলাম যেন আমি কেক বানাইতে পারি কিনা, কিন্তু দেখি না আমারটা হয় নাই। তো আপনারা যদি কেক নিতে চান আমারে কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের এরকম সুন্দর সুন্দর কেক বানিয়ে খাওয়াবো, ঠিক আছে।
আমার ফ্যান ফলোয়ারের জন্য একবারে ফ্রি কেক, আপনাদের বাসায় পর্যন্ত পৌঁছে যাবে। যারা এই ভিডিওতে কমেন্ট করবেন তাদের জন্য ফ্রি কেক। তো গাই আজকে আমরা কলা পাতা চুরির মিশনে নামছি, ঠিক আছে? তো এখানে এসে চুরি অভ্যাস ছাড়িলা, বুঝছেন না? ভাই তাড়াতাড়ি দাও, লোক আইতে। ও বিশাল বড় পাতা গাই, গাই তো আমার থেকেও বড়। ওই যে চাকু মাস্তান, এই সবুজ মাস্তান, চারপাশে অন্ধকার। আমরা ভিডিও করতে যাই ভাই, চুপ চুপ আল্লাহ মাফ করো। ভাই সজীব রে উৎসাহিত করো। আরে পানি গড়গড়ায়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে, আই রে মানিক আমার বুকে আয়। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, তুমি কেন বোঝো না প্রচুর মাথা গো আমার। এখন আমাদের কয়লা পুরানো কাজ চলতেছে। এমন একটা কেরোসিন দিছে, শালার ভিতরে পানি মিক্স করে দিছে। চাউরা কি দোকানে কেরোসিন, কেরোসিন কম পানি বেশি, 20 লিটার কেরোসিনের মধ্যে 15 লিটার পানি আর 5 লিটার কেরোসিন। কেরোসিন বুঝতেছেন, এটাই হয়েছে ঢাকা শহর। শালাই ছিল কি জানো, নীলকোট। দেখতে ভাই বুড়া বেটারে তো দেখছেন, আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বুড়া বেটারে একদম। কি রে ভাই ভিডিও করলে এরকম আজকে ওই আসলে কি ইংরেজ জামানে নীলকোট আছে না, দেখতে বুড়া বেটারে এত ভালো দেখা গেছিল। কি করবি এখন, এটাও দিয়ে দেবো, কোনটা দিয়ে দে। মোবাইলটা হালাতে মানুষ খালি জন্মদিনেই কেক কাটে, জন্মদিন ছাড়াও কাটে, যেমনটা আমি, ঠিক আছে? আজকে মুরগি পুরাইতেছি, ওই সুবাদে আজকে কেকও কাটতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জন্মদিন ফিল হইতেছে ভাই। প্রথমে যে ভাই কেক বানিয়েছে এর খাওয়া। দেখো ভাই ভালো আছে কিনা ভাই। কারণ যদি কেক ভালো না থাকতো তাহলে তার খাইতো না, 500 টাকা দিল খাইতো না, 5000 টাকা দিল খাইতো না, কিন্তু 5 কোটি টাকা দিল খাইতো না। হ্যাঁ ভাই এই জন্য বলছি। কেমন লাগে বাইরে পুরস্কার দেওয়া এই পাশায়, পিছনতে সর, এই পাশায় আমার কন্টেন্ট ক্রিয়েটর ভাই, যিনি ক্যামেরা ভালো ভাই কেকটা মজা আছে রে, মজা আছে না ভাই? খাবে দেখে নাও। কেকটা তো আমাদের কয়লা পুরানো শেষ, তো আমার ভাই লিগ্যাল কথা বলতে বলছে। আমার ভাই এখন একটা একটা করে চিকেন গুলা দিয়ে দিতেছে। কোন সময় যেন খামু, সবাই ওই দৃষ্টিতে তাকিয়ে আছে একসাথে। ভাই ভাই এর বেলা তাকিয়ে থাকতে তো লোল পরে দেব। আবার ভাইয়ের কথা তো বাদই দিল। আসলে সত্যি কথা আমারে আগে পড়তেছিল, তাই মানুষকে উদাহরণ দিতেছে। এটি হয় না। তো এখন আমার ফাইনালি আমগো এগুলো হয়ে গেছে। আর ভাই কি হলো ভাই? ভাই কেমনে জানে রে ভাই, তো এলা একটু সুন্দর লাগতেছে না? ও মা এতনে খাইতেছে, এতনে তো ফাইনালি এখন আমাদের মুরগি হয়ে গেছে। তো এখন ভাই একটা একটা করে মুরগি উপরে রাখতেছে কলা পাতার উপরে। বানানোর জন্য আমরা কলা পাতা ব্যবহার করছি। আর একটা ঐতিহাসিক ভাবে খানার আয়োজন করলাম আজকে আমরা। তো ভাই ব্যাকটেরিয়া ভাইরাস সব ভর্তি। আরে না ভাই এগুলো ধুয়ে নিছি। সেই স্বাদ। তো সবাই খাইতেছে, আমি শুধু ভিডিও করতেছি। তো আমি যদি ভিডিও করি তাহলে ওরা এতক্ষণে সাবার করে দিব। তো আমিও খাতে যাব। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।